আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেহেতু খুবই নাজুক অবস্থায় এবং রাজনৈতিক পরিস্থিতিও উত্তপ্ত, সেই অবস্থায় গতকাল মঙ্গলবার পিলখানা হত্যাকাণ্ডের শাহাদাত বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে একটি অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক ধরনের কঠোর বাণী শুনিয়েছেন এবং তার এই ভাষণ খুবই জনপ্রিয় হয়েছে এবং অনেক লোক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার বক্তব্য। তিনি সাবধান করে দিয়েছেন, হুঁশিয়ারির উচ্চারণ করেছেন। এখন তিনি কি বললেন, তার বক্তব্য পুরোটা যদি আমরা বিশ্লেষণ করি, এখানে 9টা পয়েন্ট আমি দেখছি। 9টা পয়েন্ট মূলত তার কথার মূল গুরুত্ব হলো 9টা পয়েন্টের মধ্যে। তো পয়েন্ট 1 নাম্বার হচ্ছে, তিনি বলছেন যে পিলখানায় যে বর্বরতা ঘটেছে তা বিজেপির দ্বারা ঘটেছে, সেখানে কোনো সেনা সদস্য জড়িত নয়। এইটা বলে তিনি আবার বলছেন যে এখানে ইফ বা বাট সংযুক্ত করলে বিচার প্রক্রিয়া ব্যাহত হবে। এখন সেনাপ্রধানের বক্তব্য এখানে স্পষ্ট, সেনাবাহিনী হচ্ছে ভিকটিম, ঘাতক নয়। বিজেপি বিচার হবে এবং এটাও বলছেন যে এখানে অন্য কোনো শক্তি আছে কিনা, যদি থেকে থাকে তার জন্য তদন্ত কমিশন আছে, তারা এটা দেখবে। এখানে একটা ব্যাপার যে এর আগে কিন্তু আওয়ামী লীগকে জড়ানোর, সরকারকে জড়ানোর একটা বিষয় ছিল, কিন্তু এখানে তিনি স্পষ্ট করে বলছেন যে এখানে সেনাবাহিনী ইনভলভ না, এগুলো হচ্ছে বিজেপির লোকে করেছে। 2 নম্বর আসেন, তিনি বলছেন যে আমরা নিজেরা ইউনাইটেড থাকে আসেন, মানে দৌড়াদৌড়ি করে লাভ নাই, মানে তাতে ক্ষতি হবে। তিনি সম্ভবত সেনাবাহিনীকে বলছেন ইউনাইটেড থাকতে, বিভিন্ন পক্ষকে, এবং অযথাই সন্দেহের বশবর্তী হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করলে বরং যে মেইন লক্ষ্যটা, সেই লক্ষ্য থেকে আমরা সরে যাব। 3 নম্বর তিনি বলছেন কেউ অপরাধ করে থাকলে অবশ্যই শাস্তি হবে, কারণ এটা ডিসিপ্লিন ফোর্স। হ্যাঁ, এটাও ঠিক আছে, কারণ সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স এবং অতীতেও তারা বিভিন্ন কার্যকলাপে সেটা প্রমাণ করেছে। চতুর্থ হলো যে তিনি বলছেন সেনাপ্রধান, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, দেশ জাতিকে সুন্দর জায়গায় রেখে ছুটি কাটানো, এটাই হচ্ছে ওনার আকাঙ্ক্ষা। এখন ওনার আকাঙ্ক্ষা বলতে কি বোঝালেন তিনি? আমরা জানি যে অতীতে সেনাপ্রধান জিয়া এরশাদ ক্ষমতার আকাঙ্ক্ষায় বাস্তবায়ন করেছেন, তারা সেনাবাহিনী থেকে ক্ষমতা দখল করেছেন। তিনি হয়তো সে পথে যাবেন না, এটাই হয়তো তিনি বুঝিয়েছেন। এবং অনেকেই মনে করেন যে 5 আগস্ট চাইলে তিনি ক্ষমতা নিতে পারতেন, কিন্তু নেননি, ক্ষমতার প্রতি তার মোহ দেখাননি। সুতরাং তার এই কথা মানুষজন বিশ্বাস করবে। তারপর তিনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ার কারণ নিজেদের মধ্যে হানাহানি করার কারণে এটা হচ্ছে, এবং অপরাধীরা এটার সুযোগ নিচ্ছে। সেই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকলেই মানে এটার সমাধান সম্ভব। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেটা প্রশ্ন আমার, সেটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে কেন? এটার প্রথম কারণ হলো যে আমাদের সমাজে এখন দেখা যায় যে অনেকে আইন হাতে তুলে নিচ্ছেন নিজ হাতে, এবং যারা তুলে নিচ্ছেন এরা সরকার রিলেটেড, এবং তাদেরকে ধরা হচ্ছে না, বিচার হচ্ছে না, যার ফলে যে যার মতো তুলে নিচ্ছে। কারণ আইনটা তো সবার জন্য সমান হওয়া উচিত। এখন আপনি এক পক্ষকে ধরবেন, এক পক্ষকে ধরবেন না, তাহলে অন্য পক্ষকে আপনাকে মানবে, যতই সুন্দর কথা বলেন না কেন। 6 নম্বর সেনাপ্রধান বলছেন যে পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনী অপরাধ করেছে। আবার এটাও মনে রাখতে হবে এই বাহিনীগুলি কিন্তু স্থিতিশীলতা বজায় রেখেছে। দোষীদের বিচারের আওতায় এনে পুলিশ, বিজিবিতে
আওতায় আনা হবে। এবং তিনি এটাও বলছেন যে পুলিশের মধ্যে ভয় কাজ করছে। তিনি বলছেন 30,000 সৈন্য আমার হাতে, আমি মানে কত দিক সামলাবো। এবং তিনি এটা স্পষ্ট করে বলছেন পুলিশ, র্যাব, বিজেপি কাজ করছে না, কারণ তাদের মধ্যে ভয়, কেউ বদলির, কেউ অব্যাহতি, কেউ জেলের ভয়। এবং ইনি বলছেন যে এই যে ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করা যাবে না, এইটাই হলো তার কথা। 7 নম্বর হচ্ছে ডক্টর ইউনূসের প্রতি তিনি সংহতি প্রকাশ করেছেন এবং তার প্রশংসা করেছেন। 8 নম্বর সতর্কতা জারি করেছেন যে নিজেদের মধ্যে যদি মারামারি করেন, কাটাকাটি করেন, তাহলে স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। এবং তিনি এটাও বলছেন যে আমাদেরকে সহযোগিতা করবেন, আক্রমণ করবেন না। তো এখন এই যে বক্তব্যগুলো তিনি দিলেন, তার বক্তব্য অনেক গোছালো ছিল, পরিষ্কার ছিল। এখন তিনি কাদের উদ্দেশ্যে এটা বলছেন, কাকে সতর্ক করলেন? এখানে দেখা যায় পক্ষ হচ্ছে আমাদের রাজনীতিবিদ এবং আমাদের ছাত্ররা বিশেষ করে সবকিছুতেই মাথা ঘামাচ্ছে, সবকিছুতে বেশি কথা বলছে, উত্থাল করে তুলছে পরিস্থিতি, এবং সেটা সরকারকে অস্থিতিশীল করছে। এখন সেনাপ্রধানের এই বিষয়গুলো তিনি বুঝেছেন, অনুধাবন করেছেন, এবং তিনি কাউকে মেনশন না করে তিনি হুঁশিয়ারি উচ্চারে করেছেন, সতর্কতা বলেছেন যে পরে আবার বললেন না আমি আপনাদেরকে সতর্ক করি নাই। এখন অনেকের ডায়রিয়া হওয়ার অবস্থা। আমাদের রাজনীতি যারা লাফালাফি করছেন কয়েকদিন, যে যাই বলেন না কেন সেনাবাহিনীকে বিগড়ানো যাবে না, কারণ বাংলাদেশের রাজনীতিতে শক্ত অবস্থান নিতে পারে এই সেনাবাহিনী। সুতরাং এখন মোটামুটি কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, ডায়রিয়া হওয়ার উপক্রম শুরু হয়েছে। আশা করি সবাই নিজের রোগটাকে বুঝবেন এবং সেখানে কোথায় ক্ষত হয়েছে সেটাতে মলম দিবেন, নাইলে কিন্তু খবর আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।